সকালে কলেজ শিক্ষার্থী আর বিকেলে একজন কফি বিক্রেতা। দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী MM কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র শিমুল হাসান নিজের লেখাপড়ার খরচ নিজেই বহন করার জন্য কফি বিক্রি করছেন তিনি। সকাল থেকে দুপুর পর্যন্ত কলেজে ক্লাস ও লেখাপড়া, আর বিকাল থেকে রাত পর্যন্ত চলে জীবনের সঙ্গে তার কঠিন লড়াই। এখানে লজ্জা পাওয়ার কিছু নয়। আমি সকালে স্টুডেন্ট আর বিকালে কফি বিক্রেতা। একজন মেধাবী শিক্ষার্থী হওয়ার পরও কফি বিক্রি করাকে কখনো ছোট করে দেখেননি শিমুল। এটা বলতে আমার কোনো লজ্জা করে না। আমার কাছে কেউ জিজ্ঞাসা করলে আমি বলি যে আমি সরকারি মাইকেল মধুসূদন কলেজের একজন শিক্ষার্থী। আমি অনার্স দ্বিতীয় বর্ষে দর্শন ডিপার্টমেন্টের একজন নিয়মিত ছাত্র। পরিবারের বড় ছেলে হওয়ায় বাবার উপর বোঝা হয়ে থাকতে চাননি, তাই অল্প বয়সেই নিজের কাঁধে তুলে নিয়েছেন জীবনের দায়িত্ব। সমাজের কটুকথা, সহপাঠীদের নানা মন্তব্য, মানুষের অবহেলা সবকিছু পেছনে ফেলে তিনি শুরু করেছিলেন ছোট্ট এই কফির ব্যবসা। আমি তো ভাই চুরি ডাকাতি করছি না বা খারাপ কিছু করছি না। আমি ভাই একটা খাবার বিক্রি করছি না। আমার কাছে এই বিষয়টা খারাপ লাগে না। আমার কাছে আরো মানে গর্ব, প্রাউড ফিল হয় যে আমি নিজে কিছু করে দেখাতে পারছি। রোদ, বৃষ্টি কিংবা ঝড় কোনো কিছুই তাকে থামাতে পারে না। প্রতিদিন নিয়ম করে লেখাপড়ার পাশাপাশি কফির ভারী ব্যাগ গলায় ঝুলিয়ে বেরিয়ে পড়েন শহরের বিভিন্ন প্রান্তে। সকালে কলেজে যাই, কলেজ থেকে আসার পরে একটু রেস্ট নিয়ে বিকালে বেরোই। সন্ধ্যার পরে মানে মাগরিবের পর আবার রুমে চলে এসে আমি গিয়ে নিজের পড়ার টেবিলে বসে যাই। তবে সবকিছুর ঊর্ধ্বে তার কাছে একটাই বিষয়, লেখাপড়া। কারণ এই স্বপ্নের জন্যই তিনি এত ত্যাগ স্বীকার করছেন। সে যে নিজে ইনকাম করতেছে এটা দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। তার দেখা দেখি হোস্টেলে 140 জন বর্ডার আছে। অনেকে টিউশনের সাথে জড়িত, অনেকে ফুড কার্টের সাথে জড়িত, অনেকে ছোটখাটো ব্যবসার সাথে জড়িত, উদ্যোক্তা হওয়ার চেষ্টা করে। ক্লান্ত শরীর নিয়ে কখনো একটু বিশ্রাম নিলেও পাশে থাকে বই। একটু সময় পেলেই পড়তে বসে যান। তার স্বপ্ন একদিন BCS ক্যাডার হওয়া, নয়তো বড় একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। নিজে উদ্যোক্তা হওয়ার একটা স্বপ্ন দেখি। প্লাস গিয়ে পড়াশুনো যেহেতু করছি, নিজের স্বপ্ন যে BCS কিংবা শিক্ষা ক্যাডারে ঢোকার। তো যদি আল্লাহ কপালে রাখে, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি হতে পারি। শরীর ভেঙে পড়লেও মুখের হাসিটুকু কখনো হারিয়ে যেতে দেন না। অন্যের অধীনে কাজ না করে নিজের ছোট্ট একটি ব্যবসার মাধ্যমে আত্মসম্মান নিয়ে এগিয়ে চলেছেন তিনি। আমার দেশে অনেকেই বলে দরিদ্র দেশ। তো যদি প্রতিটা স্টুডেন্ট মনে করে যে নিজের পায়ে স্বাবলম্বী হতে চায়, তো সবাই যদি এই ক্ষুদ্র ব্যবসাগুলো করতে পারে, ইনশাল্লাহ আমার দেশকে কেউ আর গরিব বলতে পারবে না। আমি মনে করি সরকারকে অবশ্যই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এই যে ক্ষুদ্র ব্যবসাগুলো আছে, এই পজিটিভলি এই দিকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সবাইকে শিক্ষা দেওয়া উচিত যে নিজের পায়ে স্টুডেন্ট লাইফে এগুলো করা উচিত। তো সবাই যখন স্বাবলম্বী হবে, ইনশাল্লাহ আমার এই দেশ কখনো আর দরিদ্র দেশ থাকবে না। ইনশাল্লাহ আমার দেশ স্বাবলম্বী হবে, ডেভেলপ হবে। এই বয়সে যেখানে অধিকাংশ শিক্ষার্থী পরিবারের উপর নির্ভরশীল, ঠিক সেই জায়গা থেকে শিমুল নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করেছেন। এই হোস্টেলে ম্যাক্সিমাম যা স্টুডেন্ট থাকে তারা আমি দেখেছি তারা বাপ মায়ের কাছ থেকে টাকা পয়সা নেয়। ইভেন আমিও নিই। আমি অনার্স ফাইনাল ইয়ার আছি, এখনও বাপ মায়ের কাছ থেকে টাকা নিচ্ছি। সেই হিসেবে ও আমার ছোটো ভাই হিসেবে ও নিজের ইনকামের টাকা দিয়ে সে তার পড়াশোনার খরচ চালাচ্ছে, প্লাস সে তার পারিবারিকভাবে সাপোর্ট দিচ্ছে। এটা খুবই প্রশংসনীয়। কখনো বেকার হয়ে বসে থাকতে চান না তিনি। কফি বিক্রি করে যা আয় করেন তা দিয়ে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি কিছু সঞ্চয় করতে পারছেন। আসরের পরে আমি বেরোই আর মাগরিবের পর আমি চলে আসি। এই 2-3 ঘন্টা এখান থেকে আমার যে আর্নিংটা হয়, আমার পড়াশোনার খরচ প্লাস আমি এখান থেকে প্রতি মাসে কিছু সেভিং করি। এখন সবাই তাকে স্মার্ট কফি মামা বলেই চিনে। গলায় ভারী ব্যাগ ঝুলিয়ে মানুষের কাছে গিয়ে কফি বিক্রি করেন। কেউ হাসি মুখে কফি কিনে নেয়, আবার কেউ ফিরিয়েও দেয়। তবু ভেঙে পড়েন না শিমুল, কারণ তিনি জানেন একবার থেমে গেলে জীবনের যুদ্ধেও হেরে যেতে হবে। আমি মনে করি যে কোনো পার্ট টাইম চাকরি না করে সবাইকে উচিত মনে করেন যে নিজে ক্ষুদ্র কোনো বিজনেস করা। আর আমি এখান থেকে ইনশাল্লাহ মানে যা আর্নিং করেছি, আমি চাকরিতেও এত আর্নিং করতে পারি নাই। 2 ঘন্টায় আমি দেখাচ্ছে 2-3 ঘন্টা এখান থেকে কফি বিক্রি করে আমি মাসে 12-13 হাজার টাকা ইনকাম করেছি। আজ আমরা কথা বলবো ঐতিহ্যবাহী এবং সর্ববৃহৎ উচ্চশিক্ষার বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন MM কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী শিমুল হাসানকে নিয়ে, যিনি নিজের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। একেবারে সাদামাটা জীবনযাপন করেন তিনি। কলেজের হোস্টেলে ছোট্ট একটি কক্ষেই তার কাটে দিনরাত। সকালটা শুরু হয় পড়াশোনা দিয়ে, যতক্ষণ পর্যন্ত কলেজের সময় না হয় ততক্ষণই বই নিয়ে ডুবে থাকেন। এরপর নিজের পোশাক নিজেই গুছিয়ে কখনো হেঁটে কখনো রিকশায় চলে যান কলেজে।
বিগত 14 বছর ধরে আমরা অলরেডি বাবার হোটেলে খেয়ে আসছি। বাবাকে মানে অতিরিক্ত চাপ সৃষ্টি করছি। আর শিমুল সেদিক থেকে নিজের ইনকাম নিজে করতেছে, বাবাকে সাপোর্ট দিচ্ছে। এটা আসলে আমাদের সকলের কাছে একটা ভালো একটা কাজ। কলেজে গিয়েও সময় নষ্ট করার সুযোগ নেই। ক্লাসের ফাঁকে ফাঁকে তাকে দেখা যায় কলেজ লাইব্রেরিতে বসে পড়তে। এই যে স্মার্ট কফিওয়ালা বা কফি বিক্রির মাধ্যমে শিমুল কিন্তু অন্যদেরকে আরও ইন্সপায়ার করে। কারণ আপনি জানেন যে স্টুডেন্ট লাইফে আসলে অনেকেই আছে যে খুব খারাপ সময় পার করে, কিন্তু আসলে কর্মের দিকে তাকিয়ে সে অনেক কিছু করতে পারে না। তো শিমুলের এই ব্যাপারটা আসলে অনেক প্রশংসনীয়। সে কিন্তু অনেকের এটা অনেক ইন্সপায়ার্ড হিসেবে কাজ করে। বন্ধুদের সঙ্গে কিছুটা আড্ডা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সবশেষে আবার ফিরে আসেন হোস্টেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে শুরু হয় জীবনের দ্বিতীয় অধ্যায়। বিকাল নামতেই জীবিকার সন্ধানের প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। পানি গরম করা, কফির উপকরণ প্রস্তুত করা, সবকিছু গুছিয়ে নেওয়া। মনে হয় যেন একই জীবনের ভিতরে আরেকটি আলাদা জীবন। প্রথম পর্যায়ে পরিবারে জানতো না, পরবর্তীতে হচ্ছে বিভিন্ন ভিডিও দেখার পরে বিষয়টা জানার পরে হচ্ছে বাসা থেকে পরবর্তীতে সাপোর্ট দিল যে হচ্ছে কোনো সমস্যা নাই, কিরা কি বললো দেখার দরকার নেই। সবকিছু প্রস্তুতি শেষে গলায় ঝুলিয়ে নেন কফির ব্যাগ। তারপরে বেরিয়ে পড়েন শহরের পথে পথে। তবে তার আগে হোস্টেলে সাধারণ খাবার খেয়ে নেন। জীবনের এত ব্যস্ততার মাঝেও ইবাদতের দিক থেকে পিছিয়ে নেই শিমুল। 5 ওয়াক্ত নামাজ তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কফি বিক্রি করতে করতে নামাজের সময় হলে সঙ্গে সঙ্গে সবকিছু বন্ধ করে দাঁড়িয়ে যান সৃষ্টিকর্তার সামনে। নামাজ শেষে আবার শুরু হয় সংগ্রাম। যশোর শহরের বিভিন্ন পার্ক, রাস্তা, মানুষের ভিড়ের জায়গাগুলোতে ঘুরে ঘুরে কফি বিক্রি করেন তিনি। আসলে সবার জীবনটা তো আর হচ্ছে এক না যে সবাই একই রকমভাবে চলাফেরা করবে। এমনটাই যদি হতো তাহলে হচ্ছে যার বাবার গাড়ি আছে, বাড়ি আছে, তাহলে সে যেভাবে ঘুরছে সবাই সেভাবেই চলাফেরা করতো। আমি মনে করি যে আল্লাহ আমাকে যেমন রেখেছে আলহামদুলিল্লাহ, আমি এতেই খুশি। আর হচ্ছে ঘোরার একটা বয়স ছিল, সেই সময় হচ্ছে বাবা দিয়েছে, ঘুরেছি। এখন হচ্ছে নিজে ইনকাম করছি, ইনশাল্লাহ হচ্ছে যেমন আছি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। মানুষের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করেন কফি খাবেন কিনা। কেউ আগ্রহ করে কফি নেন, আবার কেউ ফিরিয়ে দেন। কিন্তু কারোর আচরণেই মন খারাপ করেন না শিমুল, বরং হাসি মুখে সবকিছু মেনে নিয়ে সামনে এগিয়ে যান। প্রতিদিনের এই কফি বিক্রির আয় দিয়ে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছেন, পাশাপাশি কিছু টাকা সঞ্চয় করতে পারছেন। নিজে ইনকাম করি, নিজে হচ্ছে নিজের খরচ নিজে চালাই, প্লাস আমি হচ্ছে কিছু সেভিং করি। ভবিষ্যতে ইনশাল্লাহ আমি কোনো একটা বিজনেস বড় আকারে করে দেখাবো ইনশাল্লাহ। শিমুল যদি উচ্চবিত্ত পরিবারের সন্তান হতেন তাহলে হয়তো তাকে এতটা সংগ্রাম করতে হতো না। কিন্তু বাস্তবতা তাকে শিখিয়েছে কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়। সবচেয়ে বড় বিষয় হলো এখন তার সহপাঠীরাও তাকে নিয়ে গর্ব করে, কারণ এই বয়সে যেখানে অনেকেই পরিবারের উপর নির্ভরশীল, সেখানে শিমুল নিজেই নিজের পথ তৈরি করে নিয়েছেন। শিমুল হাসানের মতো সংগ্রামী শিক্ষার্থীরা আমাদের সমাজের সত্যিকারের অনুপ্রেরণা। সবাই তো আর হচ্ছে উচ্চবিত্ত ফ্যামিলির হচ্ছে সন্তানরা পড়াশুনো করে না, মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির স্টুডেন্টরাই বেশি। তো উচ্চবিত্ত ফ্যামিলি হলে অবশ্যই বাসা থেকে চালাই দিত, কিন্তু ফ্যামিলি যেহেতু মধ্যবিত্ত বা বাড়ির হচ্ছে আমি বড় সন্তান, তো সেক্ষেত্রে আমার তো দায়িত্ব অবশ্যই আছে। আর একটা এই যে বললাম, একটা জীবন পরে বাসা থেকে টাকা পয়সা নিতে গেলে ছেলেদের অবশ্যই নিজের বিবেকের কাছে বাধা দেয়। তারা প্রমাণ করে পরিশ্রম, আত্মসম্মান আর ইচ্ছাশক্তি থাকলে কোনো কাজই ছোট নয়। এমন শিক্ষার্থী আছে বলেই বোঝা যায় শিক্ষার প্রকৃত মর্ম কি। শিমুলের মতো তরুণরাই আমাদের সমাজের সুপারহিরো, যারা স্বপ্ন দেখে, কষ্ট করে, লড়াই করে এবং হার না মেনে সামনে এগিয়ে যায়। হয়তো একদিন এই শিমুল হাসানই হয়ে উঠবে দেশের একমাত্র সফল কর্মকর্তা কিংবা বড় উদ্যোক্তা। আর সেই গল্পটা একদিন হাজারো তরুণের অনুপ্রেরণা হয়ে ছড়িয়ে পড়বে চারিদিকে। সকালে শিক্ষার্থী আর বিকালে কফি বিক্রেতা মাইকেল মধুসূদন দত্ত MM কলেজের অনার্স 2য় বর্ষের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ শিমুল হাসান জীবন জীবিকার তাগিদে এবং নিজের লেখাপড়াটা কন্টিনিউ করার জন্য এই কফি বিক্রি করে ছোট্ট পরিসরে গড়ে তুলেছে নিজের বিজনেস। এখান থেকে যা উপার্জন করে সেটা দিয়েই কোনোভাবে তার লেখাপড়াটা চালিয়ে যাচ্ছে। স্বপ্ন BCS ক্যাডার হওয়া, নয়তো একজন বড় ব্যবসায়ী হওয়া। সেই স্বপ্নে প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন। দর্শকের যশোর শহরে সবাই তাকে কফি মামা বলে ডাকে। আজকে আমরা সেই শিমুল হাসান নিয়ে আপনাদের কাছে কিছু জানানোর চেষ্টা করব। আমি মোহাম্মদ শিমুল হাসান, দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন কলেজের দর্শন ডিপার্টমেন্টের হচ্ছে অনার্স 2য় বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী। তো সে যশোরে আমি যখন আসছিলাম পড়াশোনার উদ্দেশ্যে, তো বাসার হচ্ছে আমি বড় সন্তান, সেই হিসেবে তো একটা দায়িত্ব আছে। তো যশোরে আসার পরে মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের, তো দেখি অনেকেই টিউশনি করে, হচ্ছে অনেকেই পার্ট টাইম চাকরি করে। তো আমি টিউশনে অনেক খুঁজছিলাম, কিন্তু টিউশনি সেই সময় পাই নাই। পরবর্তীতে আমি হচ্ছে একটা চাকরি নিয়েছিলাম হচ্ছে সুপার শপে।
তো ওখানে পার্ট টাইম নাম ছিল যশোরে, কিন্তু হচ্ছে ডিউটি টাইম ছিল 9-10 ঘন্টা। তো আমার এখান থেকে আমি যখন চাকরি করা শুরু করলাম তখন আমার হচ্ছে পড়াশোনার একটু মানে ক্ষতি হচ্ছিল। পরবর্তীতে আমি হচ্ছে গিয়ে ওখানে যখন চাকরি করতাম তখন আমার ভিতরে এই ফিল্ডটা কাজ করতো যে আমি লোকের প্রোডাক্ট বিক্রি করছি বা হচ্ছে আমি লোকের গোলামি করছি এমন একটা। তো আমি ভাবছিলাম যে আমি হচ্ছে নিজে স্বাবলম্বী হওয়া যায় কি, আমি এই চিন্তা ভাবনা করছিলাম। তো সেই চিন্তাধারা থেকে আমি মানে ইউটিউবে প্রতিদিন নিত্য নতুন ভিডিও খুঁজতাম যে ক্ষুদ্র ব্যবসা কীভাবে করা যায়। তো সেখান থেকে একদিন আমার সামনে হচ্ছে কফির এই সেট আপটা আসার পরে হচ্ছে আমি দেখি যে অল্প পুঁজিতে হচ্ছে এই বিজনেসটা আমি করতে পারবো। তো আমি ভাবলাম যে আমি তো একজন শিক্ষার্থী, হচ্ছে আমি এটা দেখি ট্রাই করে কেমন হয়। তো পরবর্তীতে আমি এটা হচ্ছে অর্ডার দিই, হচ্ছে চট্টগ্রাম থেকে অর্ডার দিই, আমি ব্যাগটা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি হচ্ছে এই বিজনেসটা শুরু করি। এইটা আমি পার্ট টাইম, আমি যে ওখানে যে চাকরি করতাম ওখানে আমি হচ্ছে 9-10 ঘন্টায় যে স্যালারি দিত আমি 2 ঘন্টায় তার থেকে বেশি এখান থেকে ইনকাম করতে পারি। না, আমার কাছে হচ্ছে এই বিষয়টা খারাপ লাগে না, আমার কাছে আরও হচ্ছে মানে গর্ব প্রাউড ফিল হয় যে আমি নিজে কিছু করে দেখাতে পারছি। আমি এই বিজনেসে যখন ছিলাম না তখন হাতে কোনো কয়েকজন আমাকে চিনতো, হলের বর্ডার প্লাস ডিপার্টমেন্টে কয়েকজন চিনতো, কিন্তু আমার এই বিজনেসটা আসার পরে মানে পুরো যশোর শহরে আলাদাভাবে আমি একটা পরিস্থিতি পেয়েছি, প্লাস সারা বাংলাদেশে আমি একটা আলাদাভাবে পরিস্থিতি পেয়েছি। আমার হচ্ছে শেষমেশে একটা কথাই বলতে চাই, হচ্ছে আপনারা কাজকে কখনো ছোট মনে করবেন না। আপনি যদি কাজকে কখনো ছোট মনে করেন জীবনে আপনি কিছুই করতে পারবেন না। আপনি কাজটা যেমনই হোক আপনি হচ্ছে সম্মান দিয়ে ভক্তিতে করেন, ইনশাল্লাহ ওখান থেকে আপনি বড় জায়গায় যাইতে পারবেন।